আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমরা আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে ফার্স্ট অ্যান্ড ফলো রুলসগুলো ইউজ করতে হয় এবং সেটা সম্পর্কে জেনেছি। অ্যান্ড এখন থেকে আমরা এই 4টা প্রবলেম সলভ করব। দেখি একটা ভিডিওতে যদি শেষ করতে পারি শেষ করবো, আর নইলে নেক্সট ভিডিওগুলোতে শেষ হবে। ওকে, সো আর কথা না বাড়িয়ে শুরু করছি। ওকে, সো আমাদের ফার্স্ট প্রবলেম এটা, তো আমি এটার জন্য অলরেডি ক্রিয়েট করে রেখেছি সব কিছু। ওকে, সো আমাদের কোয়েশ্চেনটা কি থাকবে আগে দেখে আসি। ফার্স্ট অ্যান্ড ফলো আর টু ফাংশনস অ্যাসোসিয়েটেড উইথ সিএফজি। সিএফজি মানে কন্টেক্সট ফ্রি গ্রামার। ইন কেস অফ টপ ডাউন পার্সিং দিস ফাংশনস এইড পার্সার টু চুজ which production to apply and to construct a predictive parsing table. ওকে, আমাদের মেইন কাজ হচ্ছে পার্সিং টেবিল মেক করা। ওকে, আর অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফলোটাও আমাদের কাজ, এবং ওটার মাধ্যমে পার্সিং টেবিল মেক করে দেখা যে কোনটা আমাদের জন্য পারফেক্ট। ওকে, এখন ক্যালকুলেশন করতে বলছে ফার্স্ট অ্যান্ড ফলো, অ্যান্ড অবশ্যই পার্সিং টেবিলও তৈরি করতে বলছে। তো চলুন আমরা এটার ফার্স্ট অ্যান্ড ফলো অ্যান্ড পার্সিং টেবিলটা দেখি। ওকে, লেটস স্টার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5টা গ্রামার দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি আমাদের এখানে আগে দেখবেন যে কোনো ধরনের লেফট রিকারশন বা লেফট ফ্যাক্টরিং প্রেজেন্ট আছে কিনা। যদি আছে সেটা আগে আমরা রিমুভ করে নেব। সো ওটা এলিমিনেট করতে হয় কিভাবে, সেটা আমরা কিন্তু আগের ভিডিওগুলো থেকে শিখে এসেছি। সো আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে আসেন, প্লিজ দেখে আসবেন, তাহলে এটা বুঝতে আরও ইজি হবে। আর যদি কোনো ধরনের লেফট ফ্যাক্টরিং বা লেফট রিকারশন না থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। যেমন যেহেতু এখানে ই আছে স্টার্ট সিম্বলে, তাহলে এখানে দেখুন লেফট সাইড থেকে ই নেই, তার মানে কি এটা হচ্ছে লেফট রিকারশন হচ্ছে না, তাহলে আমার এখানে কোনো এলিমিনেটের দরকার হচ্ছে না। তো এরকম সবগুলো চেক দিবেন, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখন তো আমি ব্র্যাকেটটা আগে দিয়ে নিই। তো এখন এটার মধ্যে আমি কি বসাবো বলুন তো। এখানে আমি ফার্স্টে বসবে কি আমার প্লাস। ফার্স্ট প্রোডাকশানে কি আছে? প্লাস। এখানে কিন্তু 2টা প্রোডাকশান আছে, দেখুন এটা এই ই এপসাইলন একটা প্রোডাকশন, এই পাশে আরেকটা প্রোডাকশন। ওকে, সো এখানে তাহলে কি বসবে? আর আমরা জানি কি যদি এই পাশে আর কিছু না থাকে, এপসাইলন থাকে, তাহলে আমার এপসাইলনটাই বসে যাবে। ওকে, সো আমরা এপসাইলনটা বসিয়ে দিলাম। তারপর যদি আমরা দেখি তারপর এখানে টি আছে, এখানে ক্যাপিটাল, এখানে নন টার্মিনাল, এখানেও নন টার্মিনাল, সো এটা না। এটাতে আবার দেখুন এটার জন্য এখানে টার্মিনাল আছে। সো তাহলে আমরা কি করব, আগে ওটা বসিয়ে নেব স্টার, স্টার। অ্যান্ড দেখুন তো আমার এখানে আবার কি আছে, এপসাইলন প্রেজেন্ট আছে। এখানে 2টা প্রোডাকশন ছিল, তাই না? আর তারপরেরটা যদি দেখি এফ এর জন্য আইডি এখানে হচ্ছে নন টার্মিনাল, টার্মিনাল আইডি হচ্ছে এখানে টার্মিনাল। সো আমার এখানে আইডি বসে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন টার্মিনাল কোনগুলো আর নন টার্মিনাল কোনগুলো। সোজা কথা মনে রাখবেন, টার্মিনাল হচ্ছে যেগুলো স্মল লেটার, ক্যারেক্টার, এগুলো। আর নন টার্মিনাল কোনগুলো? নন টার্মিনাল হচ্ছে যেগুলো ক্যাপিটাল লেটার, এই যে এগুলো ই, টি, এগুলো হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে ই প্রাইম, এগুলো সবগুলো হচ্ছে নন টার্মিনাল। ওকে, অ্যান্ড এখানে দেখুন তো প্রোডাকশানের এখানে একটা প্রোডাকশান আছে আইডি, আর এখানে সেকেন্ড প্রোডাকশান আছে ই, ই ব্র্যাকেট দেওয়া। ওকে, সো তাহলে সেকেন্ড প্রোডাকশানে যদি দেখি এখানে ফার্স্টে কি আছে বলুন তো, ফার্স্ট ব্র্যাকেট আছে। সো আমার তাহলে ফার্স্টে কি বসবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট বসে যাবে। ওকে, তাহলে দেখুন আমার এই 3টা কমন ছিল, এই 3টা বসেছে। এখন আমাদের মেইন কাজ, তো চলুন দেখি এখন কি করা যায়। এখন দেখুন ফার্স্টেরটার দিকে দেখুন, এখন ফার্স্টে স্টার্ট সিম্বল আছে। এখন স্টার্ট সিম্বলের এখানে যদি আমরা ফার্স্টটা দেখি, স্টার্ট সিম্বলের জন্য এখানে টি আছে। সো টি তো নন টার্মিনাল, তাই না? তাহলে আমার তো এখানে অবশ্যই টার্মিনাল বসাতে হবে। সো তাহলে আমরা এখন টি এর পার্টে চলে যাব, টিতে দেখব কি কি আছে। ওকে, সো এখন যদি আমরা টিকে ফলো করতে যাই, এখন টি এর ফার্স্ট কি আছে? এফ আছে। তার মানে কি এইটাও হচ্ছে কিন্তু আমার নন টার্মিনাল। তার মানে কি এখন আমার এফ এর ফার্স্টে যাওয়া লাগবে। তো এফ এর জন্য ফার্স্ট কি ছিল? আইডি অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। সো এটা নর্মালি এখানে বসে যাবে। তাহলে দেখুন আমার কিন্তু কাজটা ইজি হয়ে গেল। তো যদি আমি ফার্স্টে থেকে স্টার্ট করতাম তাহলে প্রবলেম হতো। এর জন্য সবসময় চেষ্টা করবেন আগে হচ্ছে যেগুলোতে যে ডিরেক্ট টার্মিনাল আছে ওগুলো আগে বসিয়ে নেওয়ার জন্য। ওকে,
তারপরেরটা যদি দেখি এখন আছে বাকি জাস্ট টি। এখন টিতে যদি দেখি টিতে এখানে ফার্স্টে আছে হচ্ছে এফ, তো এফ হচ্ছে নন টার্মিনাল, যার কারণে আমার হচ্ছে আবার এফের পার্টে যাওয়া লাগবে। এফের পার্টে যদি যাই এখানে আমার প্রোডাকশন আইডি অ্যান্ড এখানে ফার্স্ট আছে ফার্স্ট ব্র্যাকেট, সো এটা তো আমি করেই ফেলেছি অলরেডি, তাহলে আমার এখানেও কি বসবে সেম। সো ডান, আমার কাজ এটা শেষ, ফার্স্টের কাজ। এখন ফলোর কাজ। সো আশা করি এটা বুঝেছেন। তো আমরা আরও প্রবলেম সলভ করবো, যদি এটাতে একটু কনফিউশন থেকে থাকে আমরা পরেরগুলোতে সলভ করে নেব। ওকে, এখন ফলোর ক্ষেত্রে ফার্স্ট রুলসই হচ্ছে আপনি আগে এই ফার্স্ট পার্টের জন্য, জাস্ট এই ফার্স্ট পার্টের জন্য এখানে ডলার সাইন বসিয়ে নেবেন কিছু না ভেবে। ওকে, সো ডলার সাইন বসানো হলো। এরপরে এখন আমাদের কাজ কি বলুন তো? এখন আমাদের কাজ হচ্ছে আপনারা হচ্ছে যখন ইয়ের জন্য বের করব, ইয়ের জন্য বের করতে যাব, তখন হচ্ছে এই পার্টটুকু স্টপ রাখবো। আমরা এখানে সার্চ করব এই ইয়ের জন্য, ইয়ের পার্টটা এখানে কোথায় কোথায় আছে দেখুন তো। এখানে ই কয়বার আছে? এখানে আছে, নেই, এখানে নেই, এখানে নেই, এখানে জাস্ট এই লাস্ট পার্টে আছে। যখন এই লাস্ট পার্টে থাকবে এখন দেখা লাগবে আমার ই কে ফলো করছে কে, ই কাকে ফলো করছে। ই ফলো করছে কিন্তু এই লাস্ট ব্র্যাকেটটাকে, তাহলে আমার এখানে কি হওয়ার কথা? লাস্ট ব্র্যাকেট হবে। ওকে, এখানে তাহলে কি হবে? লাস্ট ব্র্যাকেট হবে। এটা একদম সিম্পল জিনিস। সেম ওয়েতে যদি আমি এই সেকেন্ডটা দেখি, এখানে ই প্রাইম দেওয়া। ওকে, সো এটা একটু ঢেকে গেছে, ই প্রাইম দেওয়া। সো আমি এখন এটা স্টপ করে এই পাশে সার্চ করব, এতটুকুর মধ্যে আমি সার্চ করব যে ই প্রাইম কোথায় কোথায় আছে, যে জায়গাগুলোতে থাকবে সেই জায়গাগুলোই ফলো করবে। ওকে, সো এখন দেখি ফার্স্টে ই আছে এখানে, তারপর ই আছে এখানে, তারপরে যদি দেখি আর কোথায় আছে। ওকে, আর তো নেই। ওকে, সো তাহলে আমরা প্রথমটা যদি দেখি ই প্রাইম ফলো করছে কাকে, এখানে কিন্তু কিছুই নেই। যদি না থাকে তাহলে আমরা কি জানি এটা ফলো করবে আগের যে আমাদের এটার যে স্টার্ট সিম্বলটা আছে তাকে ফলো করবে। ওকে, তার যে ফলোটা আছে সেটাই বসে যাবে। তার মানে আমার এইখানে যা আছে হুবহু এখানে তাই বসবে। সেমভাবে যদি আমরা পরেরটা দেখি টি, আচ্ছা, তারপর যদি দেখি হচ্ছে ও আরেকটা আছে এখানে, দেখুন আরেকটা ই প্রাইম রয়ে গেছে। সো এটা যদি আমরা এখানে ফলো করি, সো অবশ্যই এটা ফলো করে আবার এই ই প্রাইমেই চলে আসবে। আর ই প্রাইম তো অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তো আমার এটা রিপিট করার দরকার নেই। ঠিক আছে, সো সেম ওয়েতে আমরা করে যাব। তো চলুন দেখি। ওকে, তো আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা বসিয়ে নিচ্ছি। কেন বসালাম বলুন তো? কারণ হচ্ছে আমার এই পাশটা যদি এই লেফট পাশটা যদি স্টপ রাখি, এই ইটা এখন সার্চ করবো এই পাশে কোথায় আছে, এইখানে আছে, তাহলে এটার ফলো যে করতেছে সে তাকে ধরবো, তাহলে লাস্ট ব্র্যাকেট। ওকে, এখন সেকেন্ডটা যদি দেখি আমরা, এখন এখানে দেখুন ই প্রাইম, তো আমরা এখানে সার্চ করবো ই প্রাইম কোথায় আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোথাও ই প্রাইম আছে এই পাশে, এই পাশে আর প্রোডাকশানে আর কোথাও ই প্রাইম নেই। তাহলে যেহেতু প্রোডাকশনের মধ্যে আর কোথাও ই প্রাইম নেই, তাহলে আমাদের কাজ কি? তাহলে হচ্ছে ফার্স্টেরটা দেখি, এই ই প্রাইমের জন্য ই প্রাইম কাউকে ফলো করছে? করছে না। যেহেতু করছে না, তাহলে আমি ডিরেক্ট কোথায় যাব? এই ই প্রাইমটা কোথায় আছে এটার স্টার্ট সিম্বলটাকে ধরবো। স্টার্ট সিম্বল যেটা আছে স্টার্ট সিম্বলের ফলোটাকে ধরবো। সো চলুন এটা আমরা ডিরেক্ট বসিয়ে দিতে পারি এখানে। ওকে, বসালাম ঠিকই। তারপরটাই দেখি এখানে আরেকটি ইফ্রাইম আছে, এটা যদি ফলো ধরি এখানেও কিছু নেই, তাহলে এটাও ফলো করবে ইফ্রাইমকে, আর ইফ্রাইম তো অলরেডি বসিয়ে দিয়েছি, সো এটা আমার আর দরকার নেই। তারপরটাই দেখি টি, টি টি এর এখানে যদি দেখি এখন আমরা সার্চ করি টি কোথায় কোথায় আছে। সো আমরা দেখতে পাচ্ছি টি ফার্স্টে এখানে একটা আছে, সেকেন্ডে এখানে একটা আছে, আর কোথাও আছে না, আর কোথাও নেই। তো ফার্স্টেরটা যদি দেখি টি, তাহলে টি ফলো করছে কাকে? ই প্রাইমকে। তো যদি এখন আমরা ই প্রাইমে যাই, ই প্রাইমে আমাদের আছে কি বলুন তো? ই প্রাইমে যদি যাই, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এখানে একটা টেকনিক আছে, এটা আছে আরেকটা রুলস। যদি টি টি এখানে পেলাম, এখন টি যদি ফলো করে আরেকটা টার্মিনালকে,
তো অবশ্যই টার্মিনালটা যাব, টার্মিনাল গিয়ে অবশ্যই টার্মিনালের ফার্স্টটাকে ফলো করবে। ওকে, তার মানে আমার ফার্স্টে কি বসে যাচ্ছে বলুন তো, প্লাস আইকনটা। ওকে, আমি এটা বসিয়ে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে এপসাইলন কিন্তু বসবে না। সো তাহলে আমার একটাই বসলো। ওকে, অ্যান্ড দেন তার মানে আমার এটার কাছে। এখন তারপরে যদি আমি এই টি এর ক্ষেত্রে দেখি, এই টি এর সামনে কি আছে, ই প্রাইম আছে। তো যেহেতু ই প্রাইম আছে, তাহলে ই প্রাইমটা আবার কোথায় যাবে, আবার হচ্ছে আমার এই ই প্রাইমকেই ফলো করবে, তাই না? সো যেহেতু হচ্ছে আমাদের ই প্রাইমটাকে ফলো করবে, তো ই প্রাইমের জন্য তো আমরা যদি এখানে এখন দেখি, এখানে আমাদের কি এফটা কি, অবশ্যই এটা এই পাশে যেটা থাকবে এটা অবশ্যই নন টার্মিনাল হবে। অ্যান্ড তারপর যদি এখানে প্রোডাকশন দেখি, আইডি আছে, এটা আছে। বাট এখন আমাদের এটা কাজ না, আমরা দেখবো হচ্ছে কি এফটা খুঁজবো যে এই পাশে প্রোডাকশনে কোথায় কোথায় আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে। তো ফার্স্টেরটা যদি ধরি, ফার্স্টের জন্য হচ্ছে আমাদের ফলো করতেছে টি প্রাইমকে, তাহলে আমরা টি প্রাইমে চলে যাই। টি প্রাইমের আমাদের কাজকে যে যখন হচ্ছে কোনো নন টার্মিনালকে ফলো করবে, তাহলে সেই নন টার্মিনালে গিয়ে ওইটার ফার্স্টটাকে ধরবো, তাই না? তাহলে আমরা বসিয়ে নিই আগে স্টার। ওকে, তারপর যদি আমরা দেখি আরেকটা, আচ্ছা, তারপর আছে এপসাইলন। তাহলে এপসাইলন কি বসবে? এপসাইলন কিন্তু আমাদের বসবে না, তাই না? এপসাইলনটা কাটা চলে যাবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কারণ এপসাইলন এখানে বসতে পারবে না। ওকে, তাহলে ওটা বাদ। তারপরে যদি দেখি তারপর কি করতে পারে, তারপর আমরা কিন্তু এখানে যদি আর কিছু ফলো করার মতো নেই, তাহলে আমার কোথায় যাবে? তাহলে আমার কিন্তু আবার এসে টিটাকে ধরবে। সো টি এর ফলো কী কী আছে, প্লাস ডলার অ্যান্ড হচ্ছে লাস্ট ব্র্যাকেট। ওকে, লাস্ট প্যারেন্থেসিস। তো যেহেতু ওইটা আছে, তাহলে আমরা জাস্ট বসিয়ে দেব। সো দ্যাটস ইট, এটা আমাদের আনসার হয়ে গিয়েছে। এখন পার্সিং টেবিল মেক করব। ওকে, তো গাইস এখন আমরা পার্সিং টেবিল সলভ করব। এখন পার্সিং টেবিলের কাজ কিছুই না, এটা খুবই সিম্পল। এখন এটার কাজ ফার্স্টে হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের টোটাল টার্মিনাল কয়টা আছে। আমাদের কিন্তু এখানে টোটাল 6টার মতো টার্মিনাল আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, 6টার মতো টার্মিনাল আছে। তো চলুন আগে ওগুলো বসিয়ে নিই। ফার্স্টে আছে কি আইডি ছোট হাতে, তারপর প্লাস দিই, প্লাস স্টার, আর এই পাশে কি বসাবো, এই পাশটাতে আমরা বসাবো এখানের যে স্টার্টস ভ্যারিয়েবল বা সিম্বলগুলো আছে ওগুলা। তো এখন হচ্ছে আমরা কি করব, আজকে এগুলো আমরা মাঝখানে নিয়ে যাই, তাহলে দেখতে ভালো দেখা যাবে। ওকে, এখন আমরা বসিয়ে যাব। এখন কিভাবে বসাবো, আমরা ফার্স্টে হচ্ছে আমরা আইডিটা যদি দেখি, আমরা ফার্স্ট ইটটা দেখব। ওকে, ইটটা আমরা কিভাবে ইউজ করেছি আমাদের সেইভাবে বসানো লাগবে, যে আইডিটা আমরা কখন, এই যে আইডিটা যে বসেছে এটা কখন বসেছে সেটা দেখব। সো আমরা কখন বসিয়েছি, ই এখানে টিতে গিয়েছে, তারপর টি এর টি থেকে এখানে এসেছে, এই টি থেকে আমরা ফার্স্ট এটা ধরেছি, এটা থেকে আবার এফে গেছে, এখান থেকে আইডি গেছে। সো তার মানে আমার আইডিটা কিসের মাধ্যমে এসেছে, এতটুকুর মাধ্যমে এসেছে। তো আমি জাস্ট এতটুকু লিখে দেব যে আমার মেইনলি কিসের মাধ্যমে এসেছে। ওকে, ফার্স্টের সিরিয়ালটা আগে কমপ্লিট করব। তারপর এখন ব্র্যাকেটটা কোথা থেকে এসেছে বলুন তো। ব্র্যাকেটটাও আমার কিন্তু ওই একই স্টাইলে এসেছে, তাই না? এখানে লাস্ট আরেকটা ছিল ওইটা হিসেবে। ওকে, তাহলে আমি এটা আর না ভেবে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপরেরটা যদি দেখি ই প্রাইমে হচ্ছে আমার ফার্স্টে এখানে কি আছে, ফার্স্টে আছে প্লাস। যদি প্লাস থাকে তাহলে প্লাসটা আমার কি এখান থেকে এসেছে, তাহলে আমি জাস্ট এতটুকু বসিয়ে দিব। দুইটা পার্ট কিন্তু আলাদা। ওকে, এপসাইলনটা দরকার নেই, তো আমি এটা কোথায় বসাবো, এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে এপসাইলন, যখন আমাদের এপসাইলন থাকবে তখন আমরা ফলোটাকে ধরবো। ওকে, এখানে যেহেতু এপসাইলন আছে তাহলে আমরা ফলোর কথা চিন্তা করব। তাহলে আমরা এখানে কি বসতেছে, এখানে বসবে। আর তারপর আছে লাস্ট একটা ডলার সাইন। তো এপসাইলন থাকলে আমরা কোথায় ফলো করছি, আমরা এটাকে ফলো করছি, তো আমরা এখানেও ডলার সাইন দিয়ে দিলাম। ওকে,
তো আমার কাজ শেষ। এখন তারপর থার্ড পজিশন, এখানে দেখুন আমার হচ্ছে আইডি আছে আর এ আছে, তাহলে এটা অবশ্যই হচ্ছে এতটুকু আমার কোথায় যাবে, আইডি যেহেতু, তাহলে এখানে বসবে। এতটুকুর জন্য আইডি এসেছিল, তাই না? কতটুকুর জন্য আইডি এসেছিল ওটা ধরা লাগবে। আবার তারপর ব্র্যাকেট আছে, সো ব্র্যাকেটের জন্য এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, সো বসিয়ে দিচ্ছি। এখানে আর কিছু নেই, তাহলে আমার ফলোর কাজও হচ্ছে না। এপসাইলন থাকলে আমরা ফলোর কাজ করব। ওকে, তারপরটা যদি দেখি, আমার স্টারটা কিসের জন্য এসেছে, অবশ্যই এটার জন্য। তো আমি কিছু না ভেবে এটাকে বসিয়ে দিই, স্টার। তারপরে আমার আছে এপসাইলন আছে, আর যেহেতু এপসাইলন আছে তাহলে আমার কাকে ফলো করবে, এখন এটার ফলোটাতে যাবে, ফলোটা প্লাস আছে, তো আমি প্লাস বসালাম। আর অবশ্যই এখানে আমার কি বসবে, এপসাইলন। আরেকটা কোথায় যাবে, এখানে কি কি আছে দেখি আমরা, ডলার আছে আর হচ্ছে লাস্ট ব্র্যাকেট আছে, প্লাস তো বসিয়ে দিয়েছি, তাহলে প্যারেনথেসিসে বসলো, এটা এখানে বসলো। ওকে, তারপর যদি লাস্ট পার্ট যদি আমরা দেখি, এখানে দেখুন তো, এখানে হচ্ছে আমার আইডি, তো এটা আমার ডিরেক্টলি বসবে, আইডি তো এখানেই বসেছে এর জন্য। ওকে, আইডি বসলো। তারপর হচ্ছে আরেকটা কি, এই ব্র্যাকেট যেটা আছে এটার জন্য আমার এই পার্টটা যাবে, তাই না? তো এটা কোথায় আছে, এখানে আছে, আর এখানে আমার কি বসবে, ই। সো ডান, আমার কাজ কমপ্লিট, এতটুকু আনসার হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে চাইলে সলভ করতে পারেন, এবং যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা রিপিট আবার দেখতে পারেন, আর নইলে আমার বাকি যে প্রবলেমগুলো যে সলভ করব এগুলো দেখলেও আপনার আশা করি ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা একটু বারবার প্র্যাকটিস করতে হবে আর কয়েকবার বোঝা লাগবে, একবারে মাথায় নাও ঢুকতে পারে। ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আর নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো সলভ করবো। ওকে।